अनुबध्नाति मानसं वैश्य उवाच एवमेतत् यथा प्राह भवानस्मद्गतं वचः किं करोमि न बध्नाति मम निष्ठुरतां मनः यैः सन्त्यज्य पितृस्नेहं धनलुब्धैर्निराकृतः पतिसजनहार्दञ्च हार्दित्यस्येव मे मनः किमेतन्नाभिजानामि जनन्नापि महामते यत् प्रेमप्रवणं चित्तं विगुणेष्वपि बन्धुषु तेषां कृते मे निःश्वासो दौर्मनस्यञ्च जायते करोमि किं यन्न मनस्तेष्य प्रीतिषु निष्ठुरम्। मार्कण्डेय उवाच ततस्तौ शयितौ विप्र तं मुनिं समुपस्थितौ। কোনটা পড়া হচ্ছে একটু যদি বলেন তাহলে ভালো হয়। কত নম্বর অধ্যায় কোনটা পড়া হচ্ছে? প্রথম অধ্যায় মধুকারিতা বধ, শ্লোক নাম্বার 35 যদি বলতে হয় ওখান থেকে বলবেন। ঠিক আছে, স্যার তারপর থেকে বলবো। হ্যালো স্যার, আপনার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। বলছি আপনাদের মধ্যে কতজন স্টুডেন্ট আছেন? এখানে যে 4 জন আছেন সেই 4 জনের মধ্যে কতজন স্টুডেন্ট আছেন? 3 জন সম্ভবত, কেননা মুরারি মোহন বাবু মনে হয় ফাউন্ডার। না, আমি তো বলছিলাম। স্যারকে মানে আমি তো বুঝতে পারছি না কি স্যার আছেন না। মানে আমি বলছি যে এখানে যে 4 জন যুক্ত আছেন এই 4 জনই কি শিখছেন নাকি 3 জন শিখছেন? 4 জনই আছে। আমি সোমেন, আমি শিখছি, এবার আমি অন্যদের কথা বলতে পারবো। আচ্ছা, আমিও শিখছি। তাহলে সবাই কিন্তু বলতে হবে। 2 জন বললেন, বাকি 2 জন বলুন। হ্যাঁ, প্রসেনজিৎ বাবু বলুন। আপনি আমার কথা বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? সংকেত বাবু আর প্রসেনজিৎ বাবু। হ্যাঁ বলছি, আমিও শিখছি। বলেন। হ্যাঁ, তাহলে বলুন, বলুন যেগুলো পড়ানো হয়েছে একটু পড়ুন। আমি এটা প্র্যাকটিসে পুরোটা পাইনি। আপনাদের না কিন্তু আমি বুঝতে পারবো না যে কেমন শিখছে আপনারা, কোথায় অসুবিধা হচ্ছে। আপনাদের পড়তে হবে। কি হয়, ক্লাসটা এমন সময় হয় আমি জয়েন করতেই পারিনি, কি মতো প্র্যাকটিসটা হয়নি। স্যার পড়বো একবার, চেষ্টা করছি, কিন্তু ভুল হবে অনেক জানি। বলুন। না আমার ঠিক উচ্চারণ মতো জায়গায়। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আমার ততস্থ সহিত বিপ্র তং মুনিং উপস্থিত সমাধিরতাম ঐচ্ছকোষৌ সচ পার্থিব বসতম বৃত্তা তু যথা নায়ং যথাহং তেন সংবিদম উপবিষ্ট কথা কাশী চক্র তু বৈশ্য পার্থিব রাজুবাচ ভগবস্তু মহং সূত্রষ্টুমি ইচ্ছম মকং পদম বোতৎ দুঃখায় জন্ম মনস সচেতায় তং বিনা মমত্তাং গত রাজস্ব রাজ্যক্ষে হেঙ্গি সিলিপ্তপি জ্ঞানাতোপি যথা। আপনি না প্রথম থেকে পড়ুন, একটু কারেকশন করে যাই। একদম প্রথম থেকে পড়বো।
যেখান থেকে আপনি একদম বলা প্রথম থেকে পড়বো। আচ্ছা, মার্কিন তথস্থ সহিত বিপ্র তম মুনি সম উপস্থিত সমাধিনম। হ্যাঁ, সমুপস্থিত সমুপস্থিত। আচ্ছা, সমুপস্থিত, ঠিক আছে। তথস্থ সহিত বিপ্র তম মুনি সম উপস্থিত সমাধিনম বৈশ্যহস্যৌ হসৌ সমাধির নাম বৈশ্যোসৌ। সমাধিনম বৈশ্যহস্যৌ না, স সমাধির নাম বলুন, সমাধির সমাধি নাম নাম, সমাধি নাম বৈশ্য বৈশ্য হসৌ তো, বৈশ্য হসৌ। আমি হসৌ বলছি কি? তাহলে আমি আমি কি বলছি শুনুন, বৈশ্যোসৌ। বৈশ্য হৌ, বৈশ্য হৌস, এরকম কি? না, আমি হয় কোনো উচ্চারণই করছি না। আমি কি বলছি আচ্ছা, শুনুন, বৈশ্যোসৌ। বৈশ্যৌসৌ, হ্যাঁ, বৈশ্যৌসৌ। আচ্ছা, হ্যাঁ। বৈশ্যৌসৌ সমাধির নাম সমাধিনম বৈশ্যোসৌ। বৈশ্যৌসৌ। হ্যাঁ, সমাধিনম বৈশ্যৌসৌ স চ পার্থিব। সমাধির হ্যাঁ, নাম, সমাধির নাম, সমাধি নাম বৈশ্যহসৌ বৈশ্যৌসৌ সমাধির সমাধি নাম। নাম, হ্যাঁ, সমাধির নাম সমাধির নাম বৈশ্যৌসৌ বৈশ্যৌসৌ স স চ পার্থিব সত্তমঃ পার্থিব কৃত্বা সত্তম। তু তৌ যথান্যয়ন যথাহং তেন সংবিদং উপবিষ্টৌ কথা কাশ্চিৎ চক্রতুর্বৈশ্য পার্থিবৌ রাজবাচ ভগবং ত্বামহং প্রষ্টু মিচ্ছাম্যেকং বদস্য তৎ দুঃখায় জন্মে মানস সৎ। পার্থিব শতম, এই তো শতম, সপ্তম। সপ্তম। স্যার অ্যাকচুয়ালি পরে জয়েন করেছিলেন, তখন আমাদের অলরেডি 22টা-25টা শ্লোক হয়ে গিয়েছে। তো উনি তো এই কোনটা উচ্চারণ করতে হবে আর কোনটা স উচ্চারণ করতে হবে ওটা জানেননি। আপনি বলেছিলেন যে একবার কথা বলে নিতে, কিন্তু উনি তো কন্ট্যাক্ট করেননি এভাবে আমার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চেষ্টা করতে করতে হয়ে যাবে, চিন্তা নেই, আমি বলে দেবো পরপর। ঠিক আছে, তারপরে বলুন। কৃত্তাতু তৌ যথানায় যথাহং তেন সংবিদম উপবিষ্ট কথা কাশী চক্রতু বৈশ্য পার্থিব। বৈশ্য পার্থিব, পার্থিব। আচ্ছা, উপবিষ্ট কথা কাশী চক্রতু বৈশ্য পার্থিব। হ্যাঁ, রাজবাচ ভগবং স্তুমহং ভগবং স্ত্বামহং প্রষ্টুম। ভগবং স্ত্বামহং প্রচুষ্টুমি প্রচ্ছমেকং প্রচুষ্টু প্রষ্টুম। প্রষ্টুম। আচ্ছা, প্রষ্টুম মিচ্ছাম্যেকং চমেকং পদস্বতৎ, চামেকং পদমস্য তৎ ইচ্ছাম্যেকং বদস্যত। আচ্ছা, ভগবৎস্তমং প্রচুষ্টুমিচ্ছং মেকং বদস্য তৎ দুঃখায় জন্মে মনস্য শুচিতায় তং বিনা মমত্বং গতরাজস্য রাজ্যাঙ্গে স্বকিলেষ্বপি। রাজ্যাঙ্গে স্বকিলেষ্বপি। আচ্ছা, রাজ্যাঙ্গে স্বকিলেষ্বপি মমতাং গতরাজস্য রাজ্যাঙ্গে স্বকিলেষ্বপি জনতোপি যথা যোগস্য হিমিত হিমিত নু শনি সত্যম
কিমিত মনু নিঃসত্তম অয়ঞ্চ কিমেতৎ মুনিসত্তম কিমিতৎ মনু সত্তম মুনিসত্তম নিমিত্তৎ মনু সত্তম মুনিসত্তম মনি সত্তম। আচ্ছা, কিমিতৎ মনু নয়, এটা মনি দ্বারা মনি সত্তম। আচ্ছা, হ্যাঁ কিমিতৎ মনি সত্তম অয়ঞ্চ নিবৃত পুত্র দ্বারৈ বৃত্তস্থ বৃত্তস্থ যজিত যজিত স্বজনেন চ সন্তাস্তেষু হার্দি তথা পদি এবমিষ সাঞ্চ দাবু আচ্ছা থাক, এই পর্যন্তই থাক। আপনি এক কাজ করুন, আপনার জন্য সাজেশন, আমাদের নিশ্চয়ই কোনো না কোনো রেকর্ডিং এর ব্যবস্থা আছে, তো সেই রেকর্ডিং আপনি ভালোভাবে শুনুন, কেমন? একদম রেকর্ডিং করে নেই আমাদের এখানে, ক্লাসগুলো তো বোধহয় রেকর্ড হচ্ছে না। সেটা তো জানি না, আচ্ছা হওয়ার তো কথা, কিন্তু সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা অন্য ক্লাস তো রেকর্ড হয়। আচ্ছা, আপনি খোঁজ নিন, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ভালো করে আপনি জানুন, নিশ্চয়ই রেকর্ড হচ্ছে। আপনাকে যেটা করতে হবে, এটা তো উচ্চারণের ক্লাস, সংস্কৃত উচ্চারণটা সঠিকভাবে শিখতে গেলে এই ক্লাসটা ভীষণই গুরুত্বপূর্ণ। তো আপনি উচ্চারণটা ভালো করে আয়ত্ত করার জন্য আপনাকে ওই রেকর্ডিং গুলো ফলো করতে হবে, হ্যাঁ, এবং একদম একদম প্রথম ক্লাস থেকে, আমি খুব ধরে ধরে পড়াই, আমি বেশি পড়াই না, খুব অল্প পড়াই, ঠিক আছে? তো যেটুকু পড়াই তার মধ্যে নিখুঁত পড়ানোর চেষ্টা করি। তো সেই নিখুঁত ব্যাপারটা আপনাকে আয়ত্ত করতে গেলে আমার ক্লাসের রেকর্ডিং গুলো আপনাকে শুনতে হবে, কেমন? তাহলে তার জন্য আপনি একটুখানি যোগাযোগ করুন, নিশ্চয়ই রেকর্ডিং পেয়ে যাবেন, পেয়ে রেকর্ডিং গুলো শুনুন প্রথম ক্লাস থেকে, তাহলে আপনার আয়ত্ত হয়ে যাবে। আর সংস্কৃত উচ্চারণের ব্যাপারে একটা কথা বলি, সংস্কৃত উচ্চারণ একদম কঠিন উচ্চারণ নয়। সংস্কৃতের উচ্চারণ হচ্ছে পৃথিবীর সব থেকে সহজ উচ্চারণ। কেন না, এখানে কোন রকম মানে উল্টো পাল্টা উচ্চারণের কোনো জায়গা নেই, যেমনটা লেখা থাকে উচ্চারণ তেমনটাই হয়। অন্য অন্য ক্ষেত্রে যেরকম এক লেখা থাকে এক উচ্চারণ হয়, যেমন লেখা আছে করে, আপনাকে বলতে হচ্ছে করে, তাই না? বাংলায় লেখা আছে ক রয়েকা, আপনাকে উচ্চারণ করতে হচ্ছে কয়কা রয়েকা। আবার ইংরেজিতে লেখা আছে ডিও, সেটা গো, ডিও ডো হবে না। তাহলে এইগুলো, এই ধরনের সমস্যা কিন্তু সংস্কৃতে নেই। সংস্কৃতে আপনি যেমনটা দেখছেন তেমনটাই উচ্চারণ হবে। এর জন্য আপনাকে ভালোভাবে দেখতে, এবং দেখাটা কিরকম করে দেখা হবে? দেখাটা হচ্ছে আপনাকে মানে পুরো শব্দ দেখলে হবে না, অক্ষর ওয়াইজ দেখতে হবে, অক্ষরগুলি দেখতে হবে, কেমন? শব্দ দেখলে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? বলুন কি বললাম? বলুন কি বললাম? আপনি বললেন শব্দগুলোকে, মানে সংস্কৃত শব্দ শক্ত নয়, এবং শব্দগুলোকে দেখে পড়তে হবে, যা আছে সেটাই উচ্চারিত হবে, অন্য কিছু উচ্চারণের সময়তে শব্দগুলো দেখলে হবে না, অক্ষরগুলো দেখতে হবে, লেটার গুলো দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। মানে যেমন আপনি বলুন, আমাদের কি হয়, অনেক সময় আমরা শব্দগুলোকে চিনে ফেলি, যে শব্দগুলোর উচ্চারণ করতে চাই, কিন্তু সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে আমরা অক্ষরগুলোর উচ্চারণ করব, তাহলেই শব্দ উচ্চারণ হবে, প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর হচ্ছে কিছু উচ্চারণের নিয়মাবলী আছে, সেগুলো আমি অন্যান্য ক্লাসে বলেছি। বিসর্গের সময় কি উচ্চারণ হবে, যুক্তাক্ষরে কেমন উচ্চারণ হবে, হ্যাঁ। তো যুক্তাক্ষরের ক্ষেত্রে একটা নিয়ম বলে দিই। যুক্তাক্ষরের ক্ষেত্রে আপনাদের উচ্চারণে খেয়াল রাখতে হবে যে যুক্তাক্ষরের যে প্রথম বর্ণটা, যুক্ত অক্ষর মানে ধরুন একাধিক অক্ষর যুক্ত হয়ে আছে, যেমন ধরুন বলছি র কয়ে তয়, তাহলে এই যে কয়ে তয়টা যুক্ত হয়ে আছে,
এই কয়ে তয়ের প্রথম বর্ণ কোনটা? ক। ক। দ্বিতীয় বর্ণ ত। তাহলে যখন আমি উচ্চারণ করব র কয়ে তয়ে, তখন আমি এই যুক্ত বর্ণের যে প্রথম বর্ণটা, সেই বর্ণটা আগের বর্ণের সঙ্গে উচ্চারণ করব, মানে রক। রক ত, তারপরে ত বলবো। রক ত, এরকম। কারণ যুক্তাক্ষরের প্রথম বর্ণটাই অর্ধ বর্ণ, দ্বিতীয় বর্ণটা পূর্ণ বর্ণ, কেননা ওটা ত। কিন্তু এইটা, এই যে কটাকে আপনি উচ্চারণ করতে পারবেন না। যদি আপনি শুধু ক উচ্চারণ করেন তাহলে হবে র ক ত, কিন্তু রকত তো নেই, আছে রক্ত। তাহলে ওই কটাকে আপনি আগের বর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ করতে পারবেন না। এই জন্য যুক্ত বর্ণের উচ্চারণের নিয়ম হচ্ছে, আমি যুক্ত বর্ণের প্রথম বর্ণটিকে পূর্বের বর্ণের সঙ্গে একসঙ্গে উচ্চারণ করব। বোঝা গেছে? আরো অনেক, হ্যাঁ, বিসর্গ, বিসর্গ বলা আছে, আপনি একবার রেকর্ড গুলো শুনুন, অনেকগুলো নিয়ম আছে বিসর্গের, সব বলেছি আমি। রেকর্ড গুলো শুনুন, না পেলে তারপরে আমাকে বলবেন ক্লাসে, আমি বলে দেবো। ঠিক আছে। তাহলে আমরা আবার আজকে নতুন পাঠে যাই। হ্যাঁ স্যার। এই ক্লাসে যা মেম্বার হওয়া উচিত সেই মানে মেম্বার কিন্তু নেই। এই ক্লাসে অন্তত 60-70 জন হওয়া উচিত, কিন্তু সেখানে রয়েছে 3-4 জন। তাহলে 3-4 জন যখন আছেন, 3-4 জনকে আমি ওই 60-70 জনকে যতটা আমি সময় দেব, তার থেকে অনেক বেশি সময় পাচ্ছেন আপনারা। সমস্ত কিছু আমাকে জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছেন, যে এখানে অনেকজন ছাত্র আছে, সবার প্রশ্ন নেওয়া সম্ভব নয় এমন নয়। তাহলে আপনারা প্রত্যেকেই কিন্তু খুব ভালোভাবে ক্লাসটাকে কাজে লাগাতে পারেন। তো সেই মতো দৃষ্টিতে ক্লাসটা করুন, তাহলে খুব ভালো হবে আপনাদের। এটা কত পর্যন্ত পড়া হয়েছিল, কোন শ্লোক পর্যন্ত? 40 নম্বর শ্লোক। বেশ, দেখুন 41 থেকে, মমত্বং গত রাজ্যস্য রাজ্যাঙ্গেষ্বখিলেষ্বপি, মমত্বং গত রাজ্যস্য রাজ্যাঙ্গেষ্বখিলেষ্বপি, রাজ্যাঙ্গেষ্বখিলেষ্বপি। এটা মূর্ধন্য শয়ে বয়ে, স্ব স্ব, রাজ্যাঙ্গেষ্বখিলেষ্বপি, জানাতোপি যথা জ্ঞস্য, জানাতোপি যথা জ্ঞস্য, কিমেতন্মুনি সত্তম, কিমেতন্মুনি সত্তম, অয়ং চ নিকৃতঃ পুত্রৈর, অয়ং চ নিকৃতঃ পুত্রৈর, দারৈর্ভৃত্যৈস্তথোজ্ঝিতঃ, দারৈর্ভৃত্যৈস্তথোজ্ঝিতঃ, অয়ং চ নিকৃতঃ পুত্রৈর, দারৈর্ভৃত্যৈস্তথোজ্ঝিতঃ, স্বজনেন চ সন্ত্যক্তঃ, স্বজনেন চ সন্ত্যক্তঃ, তেষু হার্দি তথাপ্যতি, তেষু হার্দি তথাপ্যতি, এবমেষ তথাহঞ্চ দ্বাবপ্যত্যন্ত দুঃখিতৌ, দ্বাবপ্যত্যন্ত দুঃখিতৌ, এবমেষ তথাহঞ্চ দ্বাবপ্যত্যন্ত দুঃখিতৌ, দৃষ্টদোষেপি বিষয়ে, দৃষ্টদোষেপি বিষয়ে, মমত্বাকৃষ্টমানসৌ, মমত্ব
ममत्वा कृष्टमानसौ एवमेष तथाहं च द्वावप्यत्यन्तदुःखितौ दृष्टदोषेऽपि विषये ममत्वाकृष्टमानसौ तत्केनैतन्महाभाग तत्केनैतन्महाभाग यन्मोहो ज्ञानिनोरपि यन्मोहो ज्ञानिनोरपि ममास्य च भवत्येषा ममास्य च भवत्येषा विवेकान्धस्य मूढता विवेकान्धस्य मूढता तत्केनैतन्महाभाग यन्मोहो ज्ञानिनोरपि ममास्य च भवत्येषा विवेकान्धस्य मूढता ऋषिरुवाच ज्ञानमस्ति समस्तस्य जन्तोर्विषयगोचरे विषयश्च महाभाग याति चैवं पृथक् पृथक् ज्ञानमस्ति समस्तस्य जन्तोर्विषयगोचरे विषयश्च महाभाग याति चैवं पृथक् पृथक् दिवान्धः प्राणिनः केचिद् रात्राबन्धास्तथा परे केचिद्दिवा तथा रात्रौ प्राणिनस्तुल्यदृष्टयः दिवान्धः प्राणिनः केचिद् रात्राबन्धास्तथा परे केचिद्दिवा तथा रात्रौ प्राणिनस्तुल्यदृष्टयः ज्ञानिनो मनुजाः सत्यं किन्तु ते न हि केवलम् यतो हि ज्ञानिनः सर्वे पशुपक्षिमृगादयः ज्ञानिनो मनुजाः सत्यं किन्तु ते न हि केवलम् यतो हि ज्ञानिनः सर्वे पशुपक्षिमृगादयः ज्ञानं च तन्मनुष्याणां यत्तेषां मृगपक्षिणां मनुष्याणां च यत्तेषां तुल्यमन्यत्तथोभयोः ज्ञानेऽपि सति पश्येतान् पतगाञ्छावचञ्चुषु कणमोक्षादृतान् मोहात् पीड्यमानानपेक्षुधा मानुषा मनुज व्याघ्र
साभिलाषः सुतान् प्रति लोभात् प्रत्युपकाराय नन्वेते किं न पश्यसि मानुषा मनुज व्याघ्र साभिलाषः सुतान् प्रति लोभात् प्रत्युपकाराय नन्वेते किं न पश्यसि तथापि ममता वर्ते मोहगर्ते निपातिताः महामाया प्रभावेण संसारस्थितिकारिणा तन्नात्र विस्मयः कार्यो योगनिद्रा जगत्पतेः महामाया हरिश्चैतत्तया संमोह्यते जगत् ज्ञानिनामपि चेतांसि देवी भगवती हि सा बलादाकृष्य मोहाय महामाया प्रयच्छति ज्ञानिनामपि चेतांसि देवी भगवती हि सा बलादाकृष्य मोहाय महामाया प्रयच्छति तया विसृज्यते विश्वं जगदेतच्चराचरम् तया विसृज्यते विश्वं जगदेतच्चराचरम् सैषा प्रसन्ना वरदा नृणां भवति मुक्तये स्थाविद्या परमा मुक्तेर्हेतुभूता सनातनी संसारबन्धहेतुश्च सैव सर्वेश्वरेश्वरी এই পর্যন্ত থাকবে নাকি?